নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 13.1-এর 11 এবং 12 নং প্রশ্নের সমাধান। তো চলো অঙ্কগুলো শুরু করি। তো 11 নং প্রশ্ন বলেছে 5 + 11 + 17 + 23 + ... + 59 = কত? এখানে বলেছে যে ধারাগুলোর সমষ্টি কত। তো এখানে যে ইকুয়াল দেওয়া রয়েছে, ইকুয়াল দেখলেই আমরা জানবো যে এই প্রশ্নটির সমষ্টি কত। কিন্তু সমষ্টি নির্ণয়ের জন্য আমাদের পদ সংখ্যা নির্ণয় করতে হয়। তো এখানে কি পদ সংখ্যা দিয়েছে? পদ সংখ্যা দেয় নাই। তো আমাদেরকে প্রথমে পদ সংখ্যা নির্ণয় করতে হবে এবং পরে সমষ্টি নির্ণয় করতে হবে। তো আমরা জানি সমান্তর ধারার প্রথম পদ এ ইকুয়াল, প্রথম পদ কত রয়েছে? 5, এবং সাধারণ অন্তর ডি সমান আমরা সাধারণ অন্তর কিভাবে নির্ণয় করি? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি, অর্থাৎ পর পদ থেকে পূর্ব পদ বিয়োগ করব। তো 11 থেকে আমরা যদি 5 মাইনাস করি কত পাই? আনসার হয় 6। তো আমাদের ডি এর মান পেয়েছি কত? 6। তো এবার আমরা মনে করি n-তম পদ সমান শেষে যে সংখ্যাটি রয়েছে বা পদ সংখ্যা রয়েছে সেটি 59, অর্থাৎ মনে করি যে n-তম পদ সমান 59। তো মনে করি তার কোনো সমস্যা নেই। তো আমরা জানি কি, আমরা জানি n-তম পদ সমান a + n-1 ইন্টু ডি। তো এবার এখানে লিখেছি কি n-তম পদ সমান a + n-1 ইন্টু ডি, কিন্তু এখানে বলেছিলাম কি n-তম পদ সমান 59। তো এই n-তম পদ সমান আমি কি এখানে এই যে 59 লিখেছি সেটিকে এখানে লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি। তো আমি এভাবে লিখতে পারি যে বা a + n-1 ইন্টু ডি ইকুয়াল, এই মানটি আমি যদি এখানে লিখে দিই যে 59, তো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা হয় না। তো এবার আমি লিখতে পারি বা এর মান বসিয়ে পাই, এর মান কত পেয়েছি? 5 প্লাস n এর মান তো আমরা জানি না, তো লিখে দিব n-1, ডি এর মান পেয়েছি 6, 59, বা 5 প্লাস n এর সাথে 6কে গুণ করলে হয় 6n, এবং 1 এর সাথে 6কে গুণ করলে হয় -6। কেন -6 হলো? এখানে রয়েছে -1 এবং এখানে রয়েছে +6, প্লাস এবং মাইনাস গুণ করলে হয় মাইনাস, এবং 1 এর সাথে 6কে গুণ করলে হয় 6 ইকুয়াল 59। তো এবার এখানে রয়েছে +5 এবং এখানে রয়েছে -6, প্লাস এবং মাইনাস যোগ বিয়োগ করলে আনসার হয় -1। যেহেতু এখানে বড় সংখ্যার সামনে মাইনাস রয়েছে সেহেতু হবে 6n - 1 ইকুয়াল 59। তো এবার আমি এখানে রয়েছে 6n - 1, এই মাইনাসকে যদি অন্য পাশে নেই তাহলে হয় প্লাস, অর্থাৎ 6n ইকুয়াল 59 + 1। এখানে ছিল মাইনাস, তো সেটি অন্য পাশে নিলে হয় প্লাস, বা এখানে 6 এর সাথে n রয়েছে গুণাকারে, তো আমি যদি 6কে অন্য পাশে নেই তো n এর মান হবে n ইকুয়াল 59 এবং 1কে যোগ করার কারণে হবে 60, এবং এখানে 6 যাবে ভাগ আকারে, নিচে যাবে 6। তো 60কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে আনসার হয় 10। তো আমাদের অতএব n এর মান কত হবে? n ইকুয়াল 10। তো আমরা এখানে n-তম বা পদ সংখ্যার মান পেয়েছি 10। আশা করি তুমি এতটুকু বুঝতে পেরেছো। এবার আমাদের প্রশ্নে বলেছে যে সমান, অর্থাৎ সমষ্টি কত হবে। তো সমষ্টি নির্ণয় করার জন্য আমাদেরকে এখানে প্রশ্নে বলেছে এই ধারাটির সমষ্টি, অর্থাৎ এখানে সমান দেওয়া রয়েছে, তো ধারাটির সমষ্টি কত হবে সেটি নির্ণয় করতে। তো আমরা চলো সমষ্টি নির্ণয় করি। তো আমরা জানি কি n-তম পদের সমষ্টি Sn ইকুয়াল n/2 2a + n-1 ইন্টু ডি। তো এই সূত্রটির মাধ্যমে আমরা এখন যে ধারাটি রয়েছে সেটির সমষ্টি নির্ণয় করব। তো এখানে পূর্বে আমি পেয়েছিলাম কত? n এর মান পেয়েছি 10। তো এখানে আমি লিখব S10 ইকুয়াল, যে যে স্থানে n রয়েছে
সেই স্থানে আমি 10 লিখব, অর্থাৎ 10/2 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। তো এবার আমি 10কে যদি 2 দ্বারা ভাগ করি আনসার হয় 5। 2 ইন্টু এর মান যদি বসাই, এর মান কত ছিল 5, প্লাস 10 থেকে 1 মাইনাস করলে আনসার হয় 9 এবং ডি এর মান হচ্ছে 6। এতটুকু তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার আমি লিখতে পারি এরকম যে 5 ইন্টু 2 এর সাথে 5কে গুণ করলে আনসার হয় 10, প্লাস 9 এর সাথে 6কে গুণ করলে আনসার হয় 54। তো আমি এখন লিখতে পারি যে 5 ইন্টু এখানে রয়েছে কত 10 এবং 54, এগুলোকে যোগ করে দিলে আনসার হয় 64। তো এবার আমি এই দুটি সংখ্যা 5 এবং 64কে গুণ করলে আনসার কত হয়? আনসার হবে 320। তো এটি হচ্ছে আমার 11 নং প্রশ্নের সমাধান। আশা করি তুমি খুব সহজেই বুঝতে পেরেছ। তো এবার চলো আমরা 12 নং প্রশ্নের সমাধান দেখি। তো 11 নং প্রশ্ন এবং 12 নং প্রশ্ন প্রায় একই রকম। তো এখানে বলেছে 23 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট 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 মাইনাস 23 ইকুয়াল কত। তো এখানে বলেছে যে এই ধারাটির সমষ্টি কত হবে। আমরা শেষে যদি কোনো এরকম সমান চিহ্ন বা ইকুয়াল দেখতে পাই তাহলে ধরে নিব যে এই ধারাটির সমষ্টি কত সেটি নির্ণয় করতে বলেছে। কিন্তু সমষ্টি নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই পদ সংখ্যা নির্ণয় করতে হয়। তো এখানে কিন্তু পদ সংখ্যা কত সেটি দেওয়া নেই। তো পূর্বেরটি নিয়মে আমরা প্রথমে পদ সংখ্যাটি নির্ণয় করে নেব। তো পদ সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের সূত্র n-তম পদের সূত্রটি ব্যবহার করতে হয়। কিন্তু আমরা এখন ধরে নেব যে মনে করি n-তম পদ সমান এই যেখানে -23 রয়েছে সেটি, এবং আমার a এর মান এবং d এর মান বের করতে হবে। a এর মান কত? এর মান হচ্ছে প্রথম যে পদটি রয়েছে সেটি 29 এবং d এর মান কত? d এর মান হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করলে আমাদের d এর মান পাই। তো দ্বিতীয় পদ রয়েছে 25 এবং প্রথম পদ রয়েছে 29। তো 25 থেকে যদি আমরা 29 মাইনাস করি আমাদের মান হয় -4। তো এই বিষয়টি আশা করি তুমি বুঝতে পেরেছ। তো এবার আমি সূত্রটি লিখব যে আমরা জানি তো আমরা কি জানি n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। তো n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি সেটি আমরা জানি। তো এখানে দেখো তো আমি লিখেছি n-তম পদ সমান -23। তো এই n-তম পদ সমান যদি -23 হয় তো এই n-তম পদের স্থানে কি আমি সেটি লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি। তো আমি যদি এই পাশে না লিখি অন্য এই পাশে লিখি সেটিও হয়েছে বা a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল -23। তো এবার আমি এর মান এবং ডি এর মান বসাবো যে বা এর মান কত 29 প্লাস এন এর মান তো আমরা জানি না n প্লাস n-1, ডি এর মান কত -4 ইকুয়াল -23। তো এবার 29 প্লাস এন এর সাথে 4কে গুণ করলে মান কত হবে -4n, এবং এখানে রয়েছে 1 এর সামনে মাইনাস এবং 4 এর সামনে রয়েছে মাইনাস। মাইনাস এবং মাইনাস যদি আমরা গুণ করি হয় +4। তো এখানে সেটি মাইনাস কেন হলো বলো তো? এখানে n এর সামনে ছিল প্লাস এবং 4 এর সামনে ছিল মাইনাস। প্লাস এবং মাইনাস গুণ করলে অ্যান্সার হয় মাইনাস, এবং এই পাশে রয়েছে -23। তো এখানে রয়েছে 29 এবং এখানে রয়েছে +4 এবং 29 যদি আমরা যোগ করি তাহলে হয় 33 -4n ইকুয়াল 23। এবার যদি আমি এই 23 রয়েছে এখানে প্লাস আকারে যদি আমি অন্য পাশে নেই সেটি হবে মাইনাস, অর্থাৎ বা -4n ইকুয়াল -23 -33। তো এবার এখানে রয়েছে -4, এই পাশে যে মানগুলো রয়েছে সেগুলো মাইনাস রয়েছে। তো আমি এভাবে লিখতে পারি যে -4n সমান
এই পাশে মাইনাস এবং এটিও মাইনাস, মাইনাস এবং মাইনাস মিলে হয় প্লাস। তো প্লাস 23 এবং 33 হবে 56। তো এটি যখন মাইনাস সেটিও মাইনাস, তো মাইনাসের সামনে মাইনাস একই রকমই থাকবে। তো এখানে রয়েছে n এর সাথে 4 গুণ আকারে, অন্য পাশে গেলে হবে ভাগ, অর্থাৎ এরকম হবে যে বা n সমান -56/-4। অতএব n এর মান হবে 56কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে মান হয় 14, এবং এই পাশে মাইনাস এই পাশে মাইনাস, মাইনাস এবং মাইনাস কাটা যায়, তো আমাদের n এর মান বের হয় 14। তো আশা করি তুমি n এর মান বের করা পর্যন্ত বুঝতে পেরেছো। তো এবার চলো আমরা এই 14টি পদের সমষ্টি নির্ণয় করি। তো এখানে আমি লিখেছি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 2a + n - 1 × d। সেটি আশা করি তুমি পূর্বের অঙ্কেতেই জেনেছ। তো এবার আমি n এর স্থানে কতটি পদের সমষ্টি নির্ণয় করবো আমরা? 14টি পদের। তো 14 আমি লিখে দিলাম। যেখানে যেখানে n ছিল সেখানে আমি 14 লিখে দিয়েছি। এখানে ছিল Sn, কিন্তু এখানে রয়েছে কি S14। তো এবার আমি এর মান এবং d এর মান বসাবো। তো 14কে যদি 2 দ্বারা ভাগ করি আনসার হয় 7। 2 এর সাথে a রয়েছে গুণাকারে, তো এর মান কত? 29 প্লাস 14 থেকে যদি আমি 1 মাইনাস করি কত থাকবে? 13, এবং d রয়েছে এখানে, তো d এর মান কত? -4। কত পেয়েছিলাম? -4। d রয়েছে 13 এর সাথে গুণাকারে। তো এবার আমি 7 এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব 2 এবং 29কে যদি আমি গুণ করি আনসার হয় 58 প্লাস এখানে রয়েছে কত? +13 এবং -4। +13 এবং -4 যদি আমরা গুণ করি মান হয় -52। তো -52 কেন হলো? এখানে ছিল প্লাস এবং এখানে হচ্ছে মাইনাস, আর 13 এবং 4কে গুণ করলে হয় 52, আর প্লাস এবং মাইনাসকে গুণ করার কারণে হচ্ছে মাইনাস। তো এখানে প্লাস এবং এখানে মাইনাস, প্লাস এবং মাইনাস মিলে হয় মাইনাস, অর্থাৎ এরকম হবে যে 7 × 58 থেকে 52 বাদ দিলে আমাদের আনসার থাকবে 6। তো এখন যদি আমি 7 এবং 6কে গুণ করি তাহলে আমাদের আনসার হয় 42। এটি হচ্ছে আমাদের 12 নং প্রশ্নের সমাধান। আশা করি তুমি বিষয়টি খুব সহজেই বুঝতে পেরেছ। যদি অঙ্কটি তোমার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ধন্যবাদ।